যুক্তরাষ্ট্র তার রেড লাইন অতিক্রম করে ফেলেছিল অনেক আগে, আর ইরানকে বাধ্য করেছিল মরণ কামড় দিতে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপর হামলা হয়েছে এবং তিনি সেই হামলায় নিহত হয়েছেন। এই ঘটনার পর ইরানের জন্য আর পেছনে ফেরার কোনো পথ ছিল না। ইরান সিদ্ধান্ত নিয়েছে যে এবার তার হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করবে, আর সেই অস্ত্রটি হলো খারিজ ফার্স। এটি একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটা বিশেষভাবে তৈরি করা হয়েছে সমুদ্রের চলমান বড় যুদ্ধ জাহাজকে ধ্বংস করার জন্য। কৌশলগতভাবে বিষয়টা অত্যন্ত বিপজ্জনক ছিল, কারণ একটা বিমানবাহী রণতরী বলতে শুধু একটা জাহাজ বোঝায় না, এটা যেন একটা ভাসমান যুদ্ধ ঘাঁটি। একটি বিমানবাহী রণতরীতে অন্তত 70 থেকে 80টি যুদ্ধ বিমান থাকে। 5000-এর বেশি সামরিক সদস্য, টেকনিশিয়ান এবং বিভিন্ন কর্মী এই জাহাজে অবস্থান করেন। এই রণতরীতে যদি কোনো ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত করে এবং এটার ক্ষয়ক্ষতি হয়, তাহলে প্রচুর পরিমাণে যুক্তরাষ্ট্রের সামরিক সদস্য নিহত হবেন এবং সাগরে তাদের শরীর সমাধি হবে। এটা একটা রেড লাইনের মতো ছিল, যেটা কেউ পার হতে চাইত না। কিন্তু যুক্তরাষ্ট্র নিজেই আগে রেড লাইন ক্রস করেছে আয়াতুল্লাহ খামেনির উপর হামলা করে। ইরান তার খারিজ ফার্স ক্ষেপণাস্ত্র, যেটি একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সেটি 4টি একসাথে নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে। এই রণতরীটি দক্ষিণ চীন সাগর থেকে ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে এসেছিল। সেটি ইরানের উপকূল থেকে অন্তত 800 কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং সেখান থেকে হামলা চালিয়ে পালিয়ে যাওয়ারও চেষ্টা করছিল। কিন্তু ইরান প্রায় 1000 কিলোমিটার দূর থেকেই তার খারিজ ফার্স ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সরাসরি এতে আঘাত করতে সক্ষম হয়েছে। 4টি ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্তত 2টি নিখুঁতভাবে বিমানবাহী রণতরীতে হিট করেছে। এই তথ্য এখন আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করছে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি থেকে শুরু করে ইসরায়েলের দ্য টাইমস অফ ইসরায়েল কিংবা জাপানের বিখ্যাত ইউরেশিয়ান টাইমস এবং যুক্তরাষ্ট্রের CNN সহ অন্যান্য বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা স্বীকার করেছে। এটা আর গোপন কিছু নেই, ঘটনা ঘটে গেছে এবং তার প্রতিধ্বনি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এখন প্রশ্ন হলো, এই নিখুঁত আঘাত কিভাবে সম্ভব হলো? এখানে আসে চীনের ভূমিকার কথা। খারিজ ফার্স ক্ষেপণাস্ত্রটি মূলত চীনের DF-21 ক্যারিয়ার কিলার ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিতে তৈরি, হুবহু একটি টেকনোলজি। চীনের স্যাটেলাইটগত তথ্য এবং নিখুঁত GPS সিস্টেমের সহযোগিতা থাকার কারণে ইরান এত দূর থেকে চলমান একটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পেরেছে। পশ্চিমা বিশ্বের বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক এখন এই কথাই বলছে, তবে চীন সরাসরি এই বিষয়ে কোনো স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেনি, কারণ চীন চায় না যে তাদের সরাসরি সহযোগিতার প্রমাণ প্রকাশ্যে আসুক। অন্যান্য বিষয়ে চীন স্যাটেলাইট ইমেজ প্রকাশ করলেও এই নির্দিষ্ট ঘটনায় তারা নীরব রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়েছে। তারা স্বীকার করেছে যে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, তবে তারা দাবি করেছে যে এই ক্ষেপণাস্ত্রগুলো বিমানবাহী রণতরীর কাছেও আসেনি এবং টার্গেটে আঘাত করার বিষয়টা তারা অস্বীকার করেছে। তবে তারা এটাও বলেনি যে তারা এটাকে প্রতিহত করেছে। এতে বোঝা যায় যুক্তরাষ্ট্রের মিথ্যাচার। এখন এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জরুরি বৈঠকে বসেছে। আলোচনা হচ্ছে যে বিমানবাহী রণতরীগুলো দিয়ে আসলে ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে কিনা, কারণ ইরান এখন আর চূড়ান্ত রেডলাইন অতিক্রম করে যে কোনো ধরনের হামলাকে বৈধতা দিয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে চান। তিনি ঘোষণা দিয়েছেন যে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠকে বসবেন এবং যুদ্ধবিরতির চুক্তি করতে চান, তবে ইরান সেটা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগারচি পশ্চিমা সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকার দিয়ে এই কথা বলেছেন। তিনি পরিষ্কার করে বলেছেন যে ইরান এখন আর কোনো লিমিট মানবে না এবং আত্মরক্ষার জন্য সকল সীমার বাইরে গিয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। আগারচি আরও বলেছেন, এটি দ্বিতীয়বার হলো যখন আলোচনা চলার মধ্যে যুক্তরাষ্ট্র হামলা করে বসল। এটি আলোচনার টেবিলে সরাসরি হামলা। এর আগেও তারা একইভাবে আলোচনার মধ্যে হামলা করেছে, তবে এবার আর ইরান থামবে না। তারা ইরানের মানুষের উপর হামলা করেছে এবং ক্ষয়ক্ষতি করেছে। তারাই প্রথমে হামলা করেছে এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে এখন তারা বলছে যুদ্ধবিরতি করবে, কিন্তু আসলে যুদ্ধবিরতির সুযোগ নেই এখানে। ইরান তার স্বার্থ কেন্দ্রিক পাল্টা জবাব অবশ্যই দেবে। যদি যুক্তরাষ্ট্র তাদের হামলার সপক্ষে যুক্তি দিয়ে ইরানকে সন্তুষ্ট করতে পারে, তবে ইরান যুদ্ধবিরতির চিন্তা করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বর্তমান অবস্থান পরিষ্কার করেছেন, খেলা শুরু হয়ে গেছে। এবার দেখার বিষয় যুক্তরাষ্ট্র তার যে সামরিক শক্তি নিয়ে এত গর্ব করে সেটা নিয়ে কতদূর পর্যন্ত চালাতে
পারে। আর এইভাবে বিমানবাহী রণতরী নিয়ে তাদের আর কতবার পালাতে হয় সেটাও সামনের দিনগুলোতে স্পষ্ট হবে। পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরার পথ কারোরই সহজ নয়। বিশ্ব এখন অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য।